আয়াত 52 ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون অনুবাদ আর যে কেউ আল্লাহ ও তার রসূলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার তাকওয়া অবলম্বন করে তাহলে তারাই কৃতকার্য তাফসীর এই আয়াতে 4টি বিষয় বর্ণনা করার পর বলা হয়েছে যে ব্যক্তি এই 4টি বিষয় যথাযথ পালন করে সেই দুনিয়া ও আখেরাতে সফলকাম দেখুন তাবারি ইবনে কাসির ফাতহুল কাদির কোনো তাফসির গ্রন্থে এ প্রসঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা বর্ণনা করা হয়েছে এতে এই 4টি বিষয়ের ব্যাখ্যা ও পারস্পরিক পার্থক্য ফুটে ওঠে ফারুকে আজম একদিন মসজিদুন্নবীতে দণ্ডায়মান ছিলেন হঠাৎ জনৈক রুড়ি গ্রাম্য ব্যক্তি তার কাছে এসে বলতে লাগল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন ব্যাপার কি সে বলল আমি আল্লাহর ওয়াস্তে মুসলিম হয়ে গেছি উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন এর কোনো কারণ আছে কি সে বলল হ্যাঁ আমি তাওরাত ইঞ্জিল জাবুর ও পূর্ববর্তী নবীগণের অনেক গ্রন্থ পাঠ করেছি কিন্তু সম্প্রতি জনেক মুসলিম কয়েদির মুখে একটি আয়াত শুনে জানতে পারলাম যে এই ছোট্ট আয়াতটির মধ্যে সমস্ত প্রাচীন গ্রন্থের বিষয়বস্তু সন্নিবেশিত রয়েছে এতে আমার মনের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে এটা আল্লাহর পক্ষ থেকেই আগত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন আয়াতটি কি রুমি ব্যক্তি উল্লিখিত আয়াতটি তিলাবাত করল এবং সাথে সাথে তার অভিনব তাফসিরও বর্ণনা করল যে ওয়ামাইয়ুতি ইল্লাহা আল্লাহর ফরজ কার্যদের সাথে ওয়া রাসূলাহু রসুলের সুন্নতের সাথে ওয়ায়াহশাল্লাহা অতীত জীবনের সাথে ওয়ায়াত্তাকিহি ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্ক রাখে মানুষ যখন এই 4টি বিষয় পালন করবে তখন তাকে ফাউলাইকা হুমুল ফাইজুনের সুসংবাদ দেয়া হবে ফাইজ তথা সফলকাম সে ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে স্থান পায় উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এর সমর্থন পাওয়া যায় তিনি বলেছেন আল্লাহ তাআলা আমাকে সুদূর প্রসারী স্বল্প বাক্য সম্পন্ন অথচ ব্যাপক অর্থবোধক বাক্যাবলী দান করেছেন বুখারী 2815 মুসলিম 523 পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ